আ আ লাগছে কত টুংটুং করে। নমস্কার, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? যারা আছেন কাছে তাদের জন্য আমার প্রণাম আছে, যারা আছেন মাঝে তাদেরকেও এই অধমের প্রণাম দেয়া সাথে, আর যারা আছেন দূরে তাদেরকে আমি প্রণাম দিলাম ছুঁড়ে ছুঁড়ে। যারা আছেন বাড়িতে প্রণাম পাঠাবো লোকনাথ পেরার গাড়ি। আরে বাবা রে বাবা রে বাবা রে, 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 বাবা রে বাবা রে বাবা। দেশে ছিল সুফলা আলু ফলায় দুপালা, ছিল সুফলা আলু ফলায় দুপালা। তারপরে কি হলো? তারপরে ইউরিয়া পটাশ এলো রে, বাবা রে বাবা রে বাবা, বাবা রে বাবা রে বাবা রে, বাবা রে বাবা রে। সালেতে পড়া এলো দেশে, 2000 সালেতে পড়া এলো দেশে। কত গরু ছাগল ভেসে গেল, কত ঘর বাড়ি ভেঙে গেল। একটা 10 মাসের কুয়াতি বাংলা গাছে ওই মেয়েটার পুটুস করে ছেলে হলো রে, বাবা রে বাবা রে বাবা, বাবা রে বাবা রে বাবা রে। বাপের বেটে সে তো ছিল প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী বাপের বেটে সে তো ছিল প্রধানমন্ত্রী। কত সৈন্য সামন্তরা চুক্তি করে, তারা সবাই গোপনে মিটিং করে, আবার পিস্তলের ভিতরে গুলি পুরে গুলি শেষ হয় না। হ্যাঁ, इंदिरा गांधी के पुटुस करे मेरे दिलो रे, बाबा रे बाबा रे बाबा रे, बाबा रे बाबा रे बाबा रे, बाबा रे बाबा रे बाबा, बाबा रे बाबा रे बाबा रे, बाबा रे बाबा रे बाबा, बाबा रे बाबा रे बाबा रे। এই নাগর আমার চাল চলনে সন্দেহ কইরাছে, তাই তাই আমার লঙ্গালে বলা পড়াছে। এই নাগর আমার চাল চলনে সন্দেহ কইরাছে, তাই তাই আমার লঙ্গালে বলা পড়াছে। নাগর আমার পুরা আমায় কাছে পতি কইরাছে, নাগর আমার পুরা আমায় কাছে পতি কইরাছে।
যাব? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, বড় হয়েছি আমি। করে গিন্নি কে রে মুখ পড়া বাইরে? এ ভাই দেখো তোমাদের ভাবি স্বভাব দেখো, বলছে কে রে মুখ পুরা বাইরে। বৌদি, আরে দরজাটা খোল রে। ও বুঝতে পেরেছি, আমাদের সেই পাশের কেরোসিনওয়ালা। আচ্ছা কেরোসিনওয়ালা, আজকে আমার ট্যাঙ্কি ফুল আছে, কেরোসিন নেব না। শালা এ সর্বনাশ কে করলো? কোন শালা করলো রে আমার এ সর্বনাশ? শালা আমার ট্যাঙ্কি কে ফুল করলো? ওরে আমি কেরোসিন আলা লয় রে, আমি পুরা মোবিলওয়ালা। আমি কেরোসিন, ও এইবার বুঝতে পেরেছি, এইবার বুঝতে পেরেছি, সেই কলাওয়ালা। আচ্ছা কলাওয়ালা, আজকে কলা নেব না, কলা আছে। এ সে কলা লয় রে, সেটা সিঙ্গাপুরে ছিল, এটা হচ্ছে মর্তমান কলা, খেতে মজা লাগবে, খাবি? করে কিনে দরজা খোল। মনে হয় আমার বাবা এসেছে। হ্যাঁ, তোর বাবা। আজকে আমার বাবার আসার কথা ছিল, অনেক দিন পরে বাবা এসেছে। আমার মনের কথা সব খুলে আমার বাবাকে বলবো। দাঁড়াও বাবা, আমি আসছি। হ্যাঁ দরজা খোল, তারপর দেখ তোর কোন বাবা এসেছে। দাঁড়াও বাবা, আসছি। হ্যাঁ খোল খোল খোল। এই খটাং, এই ফটাং। এ কি হলো, এরকম কেন করলাম? ও বিটি রে, বাবা ও বিটি গো, তুমি এত কেনে কাঁদছো বিটি হে? কি কথা বলবো তোমার সাথে, আমার মনে কত কষ্ট, কাউকে বলার মতন পাচ্ছি না বাবা। তুমি অনেক দিন পরে ও বিটি গো, তোমার মনে অনেক কষ্ট, তুমি আমাকে বলো বলো। বাবা বিটি কি করে বলি, তোমার জামাই হ্যাঁ আমাকে ভালো খেতে দেয় না, ভালো পড়তে দেয় না। তোমার জামাই আমার শুধু শুধু ধরে ধরে মারে বাবা গো। ও বিটি গো, তোমার আমার জামাই তোমাকে কোন জায়গায় মারে একবার দেখাও বিটি গো। ও বাবা, যে জায়গায় তোমার জামাই মারে সে জায়গা দেখাবার নয় গো বাবা গো। ও বেটি রে, তুমি যদি সেই জায়গা না দেখাও, আমি তোমার সেই জায়গায় জায়গায় মহলম লাগাবো কি করে বেটি রে? ঠিক আছে বাবা, আমি ঘুমটা খুলে দেখাচ্ছি। হ্যাঁ তোলো তোলো ঘুমটা। এই মুখ করে মিথ্যে হাতের মোনা, ওলা উঠা গুখে কটাটা। এই, চাটা দিয়ে ঝাড়া। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, এই কি আছে? শোন, আমি তোর বাবা, এই আমি তোর বাবা। ওটা নাই ভুলে বলে হ্যাঁ ফেলেছি। লোকে এমনি এমনি মেয়েদেরকে বলে না বাপ ভাতারি, কেন বলে জানিস? এই, কেন বলে কেন বলে কেন অনেক বলে? দুঃখে বলে। শোন, কি আছে? তোকে যখন আমি বিয়ে করে নিয়ে এসেছিলাম, নিয়ে এসেছিলে? তোকে কি দিই নাই বল? কি দিয়েছো? কিছু দিই নাই। না, শোন, ভালো একটা শাড়ি দাওনি, ভালো একটা চুড়ি দাওনি, ভালো একটা ব্লাউজ দাওনি, ভালো একটা শাড়ি দাওনি, ভালো জুতো দাওনি, ভালো মালা দাওনি, ভালো কি খেতে দাওনি, ভালো পড়তে দাওনি, ভালো জায়গা দাওনি। কি দিয়েছো? কিছু দিনই, সব তো আমার বাবা দিয়েছে। কিছু দিনই সব তো না। বাবা দিয়েছে। হ্যাঁ আমার এই বাবা শাড়ি, দিয়েছে। এই শাড়ি আমার বাবা দিয়েছে। এই চুড়ি, আমার বাবা দিয়েছে। এই ব্লাউজ, বাবা দিয়েছে। এই গলার নেকলেস, বাবা দিয়েছে। এই কানের দুল, বাবা দিয়েছে। এই শীতের সিঁদুর, বল। এই মুখ পোড়া মিং, সেটাই তুমি দিয়েছো, এটা দিয়েছো বলে তোমার কাছে পড়ে আছে। তাহলে সব থেকে দামি জিনিসটা তো আমি দিয়েছি, তাহলে তো ওইটা তোর বাবা দিল না কেন? ওটা বাবা দিতে পারে না, ওটা তুমি হ্যাঁ। দিয়েছো বলে তোমার কাছে পড়ে আছে। শোন, বলো। আজকালকার মেয়েদেরকে কেনে বাপ ভাতারে বললে আগে ওইটা মানেটা তোকে বুঝিয়ে বললি, বলো। তাহলে তো ভাইরা আমাকে, দাদারা, মারা, মাসিরা আমাকে সব মারবে। মারবে তো অবশ্যই। শোন, বলো। আজকালকার যুগে এই যে স্বামীরা ইনকাম করে নিয়ে এসে বইয়ের হাতে দেয়, অবশ্যই। বইয়ের হাতে দেওয়ার পরে সংসার চালানোর পরে যেই টাকাটা বাঁচে, সেই টাকাটা বউ ঠিক সাইড করে রেখে দেয়। ওটা গুছিয়ে রেখে হ্যাঁ দিই গুছিয়ে রেখে, সংসারের জন্য। না সংসারের জন্য না, তাহলে কিসের ঠিক জন্য? যখনই 2-5 হাজার টাকা হয় তখন পুক করে বাপের বাড়ি চলে যায়। কেন যাই বলতো? কেন? ওই যে 2-5 হাজার টাকা স্বামীর ইনকামে যে 2-5 হাজার টাকা জমা হয়েছে, হ্যাঁ। ওইটার কিছু কেনার জন্য। যেই 2-5 হাজার বাপের বাড়ি যাই,
হ্যাঁ। ভালো শাড়ি ভালো চুড়ি ভালো গয়না কিনে নিয়ে আসি। হ্যাঁ, ভালো চুড়ি ভালো শাড়ি ভালো গয়না কিনে নিয়ে আসো। হ্যাঁ, কোথা থেকে নিয়ে আসো জানো তো? এটা বাপের বাড়ি থেকে নিয়ে না, আসি। বাপের বাড়ি থেকে নয়, ওই যে স্বামীর ইনকামের টাকা থেকে যেটা সাইড করেছো হ্যাঁ, সেই টাকা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে গিয়ে বাবার বাড়ি গেলে দি সেই টাকা দিয়ে তুমি শাড়ি গয়না কিনে নিয়ে আসলে। বেশি কি বলছি না তো? বলছে? জানো গো স্বামী, এইটা না আমার বাবা দিয়েছে। তাহলে হ্যাঁ ভাই, তোমরা ইমানদারি করে বললো এটা বাপ ভাতের হলো না? তাহলে এই মুখ পোড়া মিংসে, স্বামীটাকে বাপ বলা হলো না? মুখ পোড়া মিংসেকে হ্যাঁ। ছেলেটাকে মন বলছে মেরে দি। এই মুখ পোড়া মিংসে, শোনো, সকাল থেকে কোথায় ছিলে তুমি? আমি কোথায় ছিলে? সকাল থেকে কোথায় ছিলাম জানো? কোথায় ছিলে? আমি হচ্ছি 5 কোটি স্বর্ণকার। সে তো জানি। আমার এই পাথর চাবড়ি বাজারে বড় একটা সোনার দোকান ছিল। এই ইয়াসিনকে, সেই জন্য তো হ্যাঁ, বলি ওই বড় দুলাল- সোনার সংগ্রহ হ্যাঁ। সব নিচে কিনে খেয়ে নিয়েছো। ওই ইয়াসিনকে, ওই দুলালকে সব ধার দিদি আমার ওই সোনার দোকান শেষ হয়ে গেল। তারা কেউ টাকা দেয় না, দিয়ে আমার তো আর টাকা পয়সা নাই, আমি আর সোনার দোকান করতেও পারি না, কি করব বলো? ওই জন্য তো বলছি হ্যাঁ। স্বামী, হ্যাঁ। একটা কথা বলবো? ওরে আমার গিনি রে, একটু বুককে জড়ি ধরি আয়। শোনো, হ্যাঁ বলো। আমি তোমাকে একটা যুক্তি দিই। দাও। তোমার সেই ছোটবেলার ও। বাল্যকালে সেই বন্ধু আছে না, হ্যাঁ, আমার সেই বাল্যকালের বন্ধু। প্রমাংশ, এই জন্য তো তোমাকে দেখতে পারি না। চামড়ার মুখ তো তাই পা স্লিপ করে পড়ি। হ্যাঁ হ্যাঁ। তোমার বউ আমার স্বামীকে লাইন মারেছে। ওই জন্যই তো স্বভাব খারাপ আজকাল, আমার দিকে মন নাই, অন্য দিকে মন খালি। এই মুখ পড়া মিংসে, তোমার সাথে মন থাকবে কি করে? হ্যাঁ। তুমি যে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে, আমার সাথে টাইম দাও। ও তোমাকে টাইম দিই না? না। আমি কি কোনো সময় ওই পিঙ্কিকে টাইম দিতে গেছি? টাইমটা দিচ্ছ বলেই তো আমার সাথে দেখা করতে পারো না, ভালোভাবে কথা বলতে পারো না, ভালোভাবে সময় দিতে পারো না আমাকে। আচ্ছা শোনো, বলো। বাদ দাও। বলো কাকি? ভাতিজা, ও মা। তাহলে সবার ভালো না। ও পাঁচকড়ি কাকা, কাকি। পাঁচকড়ি কাকা, হ্যাঁ ভাইপো বললো কাকা। বৌদি কেমন আছে গো? শালা কেমন স্বভাব খারাপ রে, শালা আমি নাকি 5 কোটি কাকা আর ওইটা নাকি ওর বউ দিয়ে এই মেরি দাঁত ভেঙে দেবো। এই যে শোনো, হ্যাঁ। বলতেই পারে তোমার বয়সটা দেখো আর আমার বয়সটা দেখো। শালা আর স্বভাব খারাপ তো, আর কি দোষ বলবো? হ্যাঁ? শোনো। হ্যাঁ বলো। বলছি শোনো, হ্যাঁ। বাড়িতে খুব অভাব লেগেছে, অভাব লেগেছে? সেই জন্য তোমাকে বুদ্ধি দিচ্ছি, দেখো। দাও বুদ্ধি দাও। বুদ্ধি দেওয়ার আগে একটা কিছু করো না। কি করবো? বলছি সেইটা সেইটা। সেই বাসের ঘরে তুমি আর আমি দরজা জানলা বন্ধ করে হ্যাঁ, সেই ধুলু ফুসফুস খেলতাম। ওইটা নয়? হিংসের কথা কর, ওটা বলছি না। তাহলে কোনটা? বাসর ঘরে দরজা জানলা বন্ধ করে এই যে গানটা গেয়েছিলে, ওই গানটা শোনাও ও আমাকে। গান? হ্যাঁ গান শুনবা? হ্যাঁ গো। তা কি বলছি না তো, তুমি যখন বলছো গান কি শুনবে, বলছি বলো? আমি অনেকদিন তোমাকে আদর করিনি, আজকে একটু আদর করিলি। করো। তা কি বলছি জানো? কি বলছে? जिसे देख मेरा दिल धड़का वही जान सरकती है, जिसे देख मेरा दिल धड़का मेरी जान सरकती है, कोई जन्नत की बहूर नहीं मेरे घर की एक लड़की है, कोई जन्नत की बहूर नहीं मेरे गाँव की एक लड़की है। मुझको ये मेरी लैला लगे, इसमें लुटा दूं मैं जिंदगी, मुझको ये मेरी लैला लगे, तुझ पे लुटा दूं मैं जिंदगी, जी चाहे उसकी लब चूम लो, हंस के चुरा लो उसकी गली, जी चाहे उसकी लब चूम लो, हंस के चुरा लो उसकी गली, उसे छू के मेरी सांसों से कोई आग दहकती है, उसे छू के मेरी सांसों से कोई आग दहकती है,
कोई जन्नत की वो हूर नहीं मेरे गाँव की एक लड़की है कोई जन्नत की वो हूर नहीं मेरे गाँव की एक लड़की है दहकती है उसे छू के मेरी सांसों से कोई आग दहकती है कोई जन्नत की हूर नहीं मेरे कॉलेज की एक लड़की है कोई जन्नत की हूर नहीं मेरे कॉलेज की एक लड़की है कोई जन्नत की हूर नहीं मेरे गाँव की एक लड़की है एक लड़की है एक लड़की है এই যে মুখপুরা হ্যাঁ বলো অনেক মজ মস্তি করেছো হয়েছে বলছি এবারে এদিকে আসো মন ভরেছে হ্যাঁ মন ভরেছে হ্যাঁ বলো এবার শোনো তোমার সেই ছোটবেলার হ্যাঁ, সেই ছোট- বাল্যকালে সেই বন্ধু আছে না আবার সে না হ্যাঁ বাল্যকালের হ্যাঁ ওই তাঁতি হ্যাঁ তাঁতি ওর কাছে যাবে তিন করি তাঁতি হ্যাঁ 3 করে আমি তাঁতির কাছে 5 যাবে করি স্বর্ণকার হ্যাঁ তো বলছি শোনো হ্যাঁ, বলো। ওর কাছে যাবে হ্যাঁ। গিয়ে বলবে শোনো বন্ধু হ্যাঁ। তুমি তোমার ছোটবেলার বন্ধু হ্যাঁ। তা আমি তো এখন খুব অভাবে পড়েছি খুব অভাবে পড়েছি তা আমার আমাকে- বউটা না খেয়ে না খেয়ে না খেয়ে না খেয়ে না খেয়ে না খেয়ে আঙুরের মতো বলতি দে বলবো হ্যাঁ। শুনবে তাহলে হ্যাঁ। লোকের কাছে মুখ দেখাতে পারবে না মুখ দেখাবো না ফোন দেখাবো তো বাড়ি পারবো জানো তোমার সাথে যখন আমার বিয়ে হয় হ্যাঁ। তখন এই মোটা ছিলাম হ্যাঁ সেই বালকিতেই ঢুকছিলাম না হ্যাঁ দিশেই তোর পেছনে মোবিল লাগে আমি পকাত করে ঠেলে দিলাম আর ঢুকে গেলি পোড়া মিনসে পকেট করে ঢুকে গেলে তাহলে কি করে ঢুকাইলাম তুমি আমাকে ঠেলে 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 ঢুকাচ্ছিলে হ্যাঁ, ওই মাসি ছিল তখন। হ্যাঁ ওইটাই তো আমার বন্ধুকে বলবো আমার না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে আমার আঙ্গুরের মতো বউটা কিসমিসের মতো হয়ে কে গেছে বলবে বন্ধু হ্যাঁ। আমার 50,000 টাকা ধার দাও যখন আমার ব্যবসা একটু উন্নতি হবে তখন তোমার টাকা আমি ঘুরিয়ে দেবো ঠিক আছে ঠিক বলেছিস তোর বুদ্ধি আছে ঠিক আছে তাহলে আমি আসি টাটা বাই বাই তোকে যেন ভোরবেলায় পাই স্বামী হ্যাঁ। কেমন স্বভাব খারাপ এই কি হলো কেন ওইদিকে ফেলতে পারছিস না ওই ইয়াসিন অনেক লোক আছে সামনে লোকের গায়ে কেন ফেলে ওই- আমাকে মারবে সেদিন তোমার গায়ে ছিলাম ইয়াসিনের গায়ে ফেল ইয়াসিনের গায়ে না ও ব্যবসায়িক কেন দেব তুমি আমার সব তুমি আমার সব তোমাকে দেব টাটা বাই বাই টাটা টাটা বাই 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 বাই